হাই ফ্রেন্ডস, আমি পিঙ্কি। আজ আমি তোমাদেরকে একটি নতুন রেসিপি রেঁধে দেখাবো। রেসিপিটি হচ্ছে পুঁই ঘন্ট শাক। চলো শুরু করা যাক ভিডিওটি। এখানে পুঁই শাক কুচি কুচি করে কেটে রাখা হয়েছে, ডাল বেটে রাখা হয়েছে, আলু কেটে রাখা হয়েছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, দুটো তেজপাতা রেডি করে রেখে দেওয়া হয়েছে। গ্যাসে কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দেওয়া হয়েছে। তারপর দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দেওয়া হয়েছে। শুকনো লঙ্কা দুটো লাল হয়ে ভেজে আসার পর এখানে ঝুরি ঝুরি করে কেটে রাখা শাকগুলো দিয়ে দিতে হবে। শাকগুলোকে খুবই ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। যত ঝুরি ঝুরি করে শাকগুলো কেটে নেওয়া হবে তত ঘন্ট শাকটি খুবই ভালো হবে। তাই এখানে আমি সবগুলো ঝুরি ঝুরি কেটে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ শাকগুলো কড়াইতে দেওয়ার পর সুন্দর শাকগুলো মজে যাচ্ছে। তারপর শাকগুলোর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো হলুদ পাউডার দিয়ে দেব। স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ পাউডার দিয়ে দেওয়ার পর শাকগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যেন প্রত্যেকটা শাকের মধ্যে ভালো করে লবণ এবং হলুদ মিক্সড হয়ে যায়। তাই ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা মিডিয়াম আঁচে শাকগুলোকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ শাক থেকে জল বেরোচ্ছে। একটু সময় নিয়ে শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তোমাদের যদি আমার এই ছোট্ট চ্যানেলটি ভালো লাগে বা আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলের পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি এখানে আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে আমি আগের থেকে ভেজে রেখেছিলাম, তাই সেই আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি। তারপর শাকের মধ্যে সামান্য পরিমাণের জিরা পাউডার অ্যাড করতে হবে। জিরা পাউডার দেওয়ার পর শাকগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তার সঙ্গে বেটে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিয়েছি। তোমরা এখানে যে কোনো ডাল ব্যবহার করতে পারবে। আমি আজ এখানে ছোলার ডাল ব্যবহার করছি, তাই আমি আগের থেকে বেটে রেখেছিলাম ছোলার ডাল, সেই ছোলার ডালগুলো দিয়ে দিয়েছি। ছোলার ডাল দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। খুবই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন ছোলার ডালটা খুব সুন্দর মিশে যায়। আমার শাক প্রায় তৈরি হয়ে আসছে। দেখতেই পাচ্ছ শাক থেকে হালকা হালকা তেল বেরোচ্ছে। আজকের আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে। পুঁই ঘন্ট শাক খুবই একটি লোভনীয় শাক।